হরে কৃষ্ণ। আজকের ভাগবতে আপনি শুনতে পারবেন গোকর্ণের কথা। গোকর্ণ কে ছিলেন এবং ওনার মা কেমন ছিল। আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন, উনি ওনার স্ত্রীর সঙ্গেই থাকতেন, কিন্তু ওনার স্ত্রী ছিল খুবই ঝগড়ালু টাইপের, সবসময় পরিবারের মধ্যে অশান্তি করতেন এবং মিথ্যা কথাও বলতেন, খুবই দুষ্ট চরিত্রের ছিল। তো সেই আত্মদেব ব্রাহ্মণের কোনো পুত্র সন্তান ছিল না, সেজন্য উনি খুবই দুঃখিত হলেন। তো কোনো একদিন উনি নির্জন বনে চলে যান এবং উনি সিদ্ধান্ত নিয়েছেন, যদি আমার সন্তান না হয় এবার আমি নিজের জান দিয়ে দেব। সাধু বাবাকে দেখতে পায়, তো সেই সাধুকে দেখে বলেন, আমার দুঃখকে নিবারণ করুন। তো সাধু বললেন যে তোমার ভাগ্যে এই জন্ম থেকে আগামী 7 জন্ম পর্যন্ত পুত্র নেই, তোমার ভাগ্যে পুত্র সন্তান নেই। বলছে যে না, আমার পুত্র সন্তান যেভাবেই হোক চাই, কিন্তু সে বলছে না, পুত্র ছাড়া তো জীবনটাই বেকার। যার ঘরে পুত্র নেই, নাতি নাতি নেই, তাহলে তার তো জীবনটা সেই সন্ন্যাসী ভিখারির থেকে বাজে অবস্থা। সাধু বুঝতে পেরেছেন যে না, এ কোনো রকমে মানবে না, যাই হোক তাহলে কোনো একটা উপায় করি। সে সাধু কি করলেন, ওনাকে একটা ফল দিলেন, বলছে এই ফলটা তুমি বাড়িতে নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, তাহলে গর্ভ থাকবে এবং পুত্র সন্তান তোমার হবে। স্ত্রীকে খুব সুন্দর করে কথা বুঝিয়ে বললেন এবং ফলটা হাতে দিলেন যে তুমি এই ফলটা খেয়ে নেবে, তাহলে গর্ভ ধারণ হবে এবং আমাদের ঘরে পুত্র সন্তান হবে। এবার উনি ওনার কাজে চলে গেল, কিন্তু সেই ধুন্দুলি সে ভাবছে, এখন যদি আমি গর্ভবতী হই তাহলে তো পেট মোটা হবে, ভারী হয়ে যাবে, তারপরে বাচ্চা হওয়ার সময় যে কষ্ট হয়, এত কষ্ট তো বলে জীবনে কোথাও কারো হয় না। তারপরে বাচ্চা হওয়ার পরে আবার সেই বাচ্চার মলমূত্র এগুলো সব পরিষ্কার করতে হবে। আবার বাচ্চা যখন পেটে থাকবে, আমি যেমন তেমন করে শুতে পারবো না, যেখানে সেখানে যেতে পারবো না, খেলকুদ করতে পারবো না। তো নানান রকমের ও বিচার ভাবনা করে নিল এবং সিদ্ধান্ত নিল যে না, সন্তান নেওয়া যাবে না। সন্তান নেওয়ার থেকে আমার মনে হয় বাঁচ থাকা অনেক ভালো, বা যাদের সন্তানের হয় না তারা অনেক ভালো আছে, সুখে আছে। এই সন্তানের জ্বালা যন্ত্রণা আমি যেতে চাই না, এতে আমার শরীরের নষ্ট হবে, আমার গ্লেস নষ্ট হয়ে যাবে, তো আমি সন্তান নেব না। কিন্তু স্বামীকে কি করে আমি বুঝাই? তো এই করে সে কি করলো, তার বোনকে ডাকলো, তার বোন আসলো, বোন এসে পরামর্শ দিল যে আমিও তো গর্ভবতী এখন, তাহলে আমার সন্তান যখন হবে তুই আমাকে তার বিনিময়ে কিছু টাকা পয়সা দিয়ে দিস, আমার সন্তান আমি তোকে দিয়ে দেব। তুই বলবি হ্যাঁ আমার সন্তান হয়েছে, আর আমারটা বলবো যে মারা গেছে। তো এই কথাই ঠিক হলো। তাহলে বলছি যে ফলটা দিলে, ফলটা তাহলে কি করব? বলে ফলটা পরীক্ষা করার জন্য একটা কাজ করি, বাড়িতে গাই আছে, গাইকে খাইয়ে দিই। তো সে গরুটাকে ফলটা খাইয়ে দিয়েছে। এবার ব্রাহ্মণ যথারীতি নিজের কাছ থেকে বাড়িতে ফিরে আসলো, এসে জিজ্ঞাসা করলেন যে তুমি কি ফল খেয়েছো? বলে হ্যাঁ ফল খেয়ে নিয়েছি। তো সে অনেক দিন ঘরের মধ্যে ভেবে রইলো, কোনো রকম কাজকর্ম করলো না, অলসের মতো ঘরের মধ্যে শুয়ে বসে কাটালো। আর লোকের কাছে খবর পৌঁছে দিল গ্রামের মধ্যে যে আমি গর্ভবতী। এবার সময় মতো তার বোনের বাচ্চা হলো, সেটাকে সে এই বাড়িতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে বাড়িতে বলল যে হ্যাঁ আমার সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে। চারিদিকে খবর উঠিয়ে দিল। সে আত্মদেব সবাইকে মিষ্টি খাওয়ালো, অনেক দান ধ্যান করলো। এদিকে বাচ্চাটা হওয়ার পরে সে দুধের জন্য কান্না করছে, কারণ তার পেট থেকে তো হয়নি, দুধ পাচ্ছে না। এবার বলছে দেখুন আমার স্তনে তো এখনো দুধ আসেনি, আমার বোনেরও বাচ্চা হয়েছিল কিন্তু সেটা মারা গেছে, আপনি যদি কিছু না মনে করেন আমার বোনকে কিছুদিন রাখি, আমার যতদিন দুধ না আসে স্তনের মধ্যে। তো আত্মদেব বলছে হ্যাঁ ভালো কথা, আমার সন্তান কেন কষ্ট পাবে তাহলে, এবং গরুর দুধ খাওয়ানো ঠিক হবে না এত ছোট বয়সে। সেজন্য বলছে ঠিক আছে তোমার বোনকে ডাকো। বোন আসলো, বোনের তো দুধ আসবেই, কেন বোনেরই তো বাচ্চাটা। সে তার দুধ খাওয়ালো। কয়েকদিন পরে গাই একটা বাচ্চা দিল, যেই গাইকে সে ফলটা খাওয়ালো। সে কথা কিন্তু একমাত্র সে ধুন্দুলি জানে, তার বোন জানে, আর গাই জানে, আর কেউ জানে না। তো গায়ের পেট থেকে একটা বাচ্চা হলো, দেখতে সেম মানুষের মতো, কিন্তু কান দুটো গরুর মতো। সেজন্য আত্মদেব খুব ভালোবাসতো সেই বাচ্চাটাকে, যে খুবই সুন্দর বাচ্চা হয়েছে এবং পাড়ার মধ্যেও খুব সম্মান হয়েছে আত্মদেবের, যে ওর ঘরে দুটা সন্তান এসছে, একটা নিজের পুত্র, একটা গাই বাচ্চা দিয়েছে, সেটাও মানুষের মতো, শুধু কান দুটো গরুর মতো। তো চিন্তা ভাবনা করে আত্মদেব সেই বাছুরের নাম রাখলো গোকর্ণ। গোকর্ণ ছোটবেলা থেকে ধার্মিক হচ্ছে, জ্ঞান রাখছে, বেদ বিদ্যা সম্বন্ধে জানে, আর
যে ধুন্দুলি পেট থেকে যে হয়েছে ধুন্দকারী, সে হচ্ছে একটা বদমাস। সে ছোট ছোট বাচ্চাদের খেলতে খেলতে কুয়োর মধ্যে মধ্যে ফেলে দেয়, চুরি করে ডাকাতি করে। যখন বড় হলো তখন সে নানান রকমের স্ত্রী সঙ্গ করলো, স্ত্রী সঙ্গ করছে এবং চুরি করছে। চুরি করে করে সে নারীদের অনেক কিছু দিচ্ছে, নারীদের লোভ বাড়তে গেল। সে 4-5টা নারী রাখলো, বিয়ে করলো। এবার একটা বড় ধরনের সে চুরি ডাকাতি করে এসছে। এবার সেই তার স্ত্রীগুলো ভাবছে যে এত বড় চুরি করেছে রাজার ঘরে বা জমিদারের ঘরে, যদি ধরা পড়ে ও তো মার খাবে, ওরাও মার খাবো, তার থেকে ভালো কি করি একে রাতেবেলায় মেরে ফেলি। সেজন্য কি করেছে তারা ধুন্দকারীকে রাত্রেবেলায় 5 জন মিলে তার কে হাতে পায়ে বেঁধে গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁসি দিয়ে ওকে মেরে ফেলেছে এবং মরার আগে মুখের মধ্যে আগুন দিয়ে দিয়েছে, অঙ্গার দিয়ে দিয়েছে মরার জন্য, জ্বলে পুড়ে মরুক। তো সে মারা যাওয়ার পরে যেহেতু ঘৃণিত কাজ করেছে, সে একটা ভয়ানক প্রেত হয়েছে, প্রেতত্ব আর যাচ্ছে না। এবার তার ভাইকে সে স্বপ্নে দর্শন দিল যে আমার কিন্তু মুক্তি হচ্ছে না, আমি কিন্তু প্রেতাত্মা হয়ে আছি। সে গয়াতে গিয়ে পিণ্ডি দিল, পিণ্ডি দান করার পরেও তার উদ্ধার হয়নি। সে আবার এসে বলছে ভাই আমি উদ্ধার হলাম না, অন্য কিছু কর। তখন সে অনেক ব্রাহ্মণের কাছে যোগাযোগ করলো যে কি করে আমার ভাইকে উদ্ধার করা যায়। তখন কেউ বললো সূর্যদেবের আরাধনা করো, যজ্ঞ করো, হোম করো, এই সমস্ত কিছু। কিন্তু কোনো কিছু করেই কোনো কিছু হলো না। তারপরে সূর্যদেব নিজে বললেন যে তুমি ভাগবত পাঠ করাও, 7 দিন যদি তুমি ভাগবত পাঠ করাও তাহলে তার প্রেতাত্মা থেকে সে মুক্তি পাবে এবং ভগবানের ধামে যাবে। তারপরে সে গোকর্ণে কি করে 7 দিন ব্যাপী ভাগবত কথা শুনিয়েছে বড় বড় ব্রাহ্মণ এনে, এবং সেখানে সেই ধুন্দকারীর শরীরও সেখানে ছিল। 7 দিন পরে সে মুক্তি পেয়ে ভগবত ধামে যায়। তো মানুষের যে ভাগ্যে যেটা নেই সেটার জন্য যদি কেউ জোর করে তাহলে তার পরিণতি এমনই হয়, সেটা বোঝাচ্ছে। দ্বিতীয় বলছে যেই ঘরের মা বা স্ত্রী কুলাঙ্গার হয়, বদমাশ হয়, তো তার ঘরের সন্তান কেমন হবে? এক তো দেখুন তার নিজের সন্তান না, বোনের সন্তান, নিজেও বদমাস, নিজের বোনও বদমাস, তাহলে তার ঘরের সন্তান কেমন হবে? সেও তো নালায়েক হবে। তো নালায়েক হলো, সে নিজের মাকেও মারলো, বাবাকে মারলো, সয় সম্পত্তি সব নষ্ট করলো, 4-5টা স্ত্রীর সাথে থাকলো এবং সেই স্ত্রীদের খুশ করতেও সে কোনো কিছু ছাড়েনি। তারপরেও কিন্তু সেই স্ত্রীদের হাতেই তার মৃত্যু হয়েছে এবং খুবই ভয়ানক তার মৃত্যু হয়েছে। দড়ি দিয়ে ফাঁসি দিয়ে ওকে মেরেছে 5 জনে মিলে এবং আগুনের অঙ্গার ওর মুখের মধ্যে দিয়েছে, জ্বলন্ত আগুন। তাহলে বলুন এই সমাজের মধ্যে এরকম অনেক নারী আছে যে লোভী, ক্রোধী বা কামী, স্বামীকে সম্মান করে না, তো তাদের ঘরে সন্তান কেমন হবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভালো থাকবেন।